Tini Februari talni dok salmari tangsalo 26 Asrambari BJP IPF tini engai bodolni ketal habanok fiogoi rikha 26 Asrambari BJP IPF ti bodolni engai batainai borom ganangjak Joyanti Deborma তো আমি একজন সাধারণ গৃহিণী আপনাদের মতোই কথাও সেরকম বলতে জানি না তবু আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য আমি আজকে এই অঞ্চলে প্রার্থী যেহেতু আমার বাড়ি এখানে কোনো চিন্তার কারণ নেই আমি আপনাদের সঙ্গেই আছি সুখে দুঃখে সব সময় থাকবো এই প্রতিজ্ঞা আমি করছি আপনাদের সঙ্গে তো আজকে আমি আশ্রমবাড়ির প্রার্থী হিসাবে এই কথাই বলতে যাব প্রধানমন্ত্রীর যে একটা স্বপ্ন রয়েছে সবকা সাথ সবকা বিকাশ মানেই হলো সবার সব জনগণের কল্যাণ তার জন্য আমরা কাজ করছি বিজেপি আইপিএফটি জোট তো সবাই আপনারা আপনাদের মূল্যবান ভোট 16 তারিখ আপনারা ভোট দেবেন আমাকে জয়যুক্ত করুন এই আশা রাখবো আমি আপনাদের কাছে আর আমার ভোটে দাঁড়ানোর কথা তো আপনারা সবাই শুনেছেন বোধ আমি বিজেপি আইপিএফটি জোটের প্রার্থী আমি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি জেপি নাড্ডাজি বড় বড় নেতাদের ওদের মনোনীত প্রার্থী এই কারণে আমার বাবা স্বর্গীয় মিনিস্টার মন্ত্রী NC দেববর্মা উনি মারা যাওয়ার পরে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছেন তার জন্য আমরা পরিবারের তরফ থেকে ভারত সরকারকে অনেক ধন্যবাদ জানাই আর বিজেপি আইপিএফটি জোট সরকার আমরা প্রতিজ্ঞাবদ্ধ জনগণের কাজ করে যাব আমরা জনগণের ভালোর জন্য তো আর বেশি কিছু বক্তব্য রাখছি না আমাদের দুঃখিত অন্য জায়গায় আরো মিটিং আছে তবে জিতুই বা হাই আমি কিন্তু এখানের প্রার্থী চিন্তা করবেন না যে আমি অন্য জায়গায় চলে গেছি সুখ দুঃখে কিন্তু আমি আছি সব সময় থাকবো আপনাদের যে কোনো অসুবিধা হোক সুবিধা হোক আমাকে বলবেন এবং আমি আবার আসবো এই কথা রেখে আপনাদের সঙ্গে থাকবো এই কথা রেখে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আমার নমস্কার ভালো থাকবেন এতটুকু আশা রাখছি নমস্কার রাজনীতি জগতে একদম নতুন ভালোভাবে আমি কথাও বলতে পারি না আমি সাধারণ গৃহিণী কিন্তু আজকে আমার এই জায়গাতে আসা আপনারা সবাই জানেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী আমার শ্রদ্ধেয় বাবা স্বর্গীয় NC দেববর্মাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছেন ভারত সরকার সেই সম্মানকে প্রণাম জানাই আমি এবং ভারত সরকারকে অনেক ধন্যবাদ বাবাকে মনোনীত করায় পদ্মশ্রী অ্যাওয়ার্ডের জন্য তো সেই সম্মান রক্ষাতে এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ডে দেওয়ার জন্য আমি খুবই গর্বিত এবং আমাদের পরিবার থেকে এই বিধানসভা ইলেকশনের নির্বাচনের জন্য মনোনীত করেছেন তার জন্য আমার বলবেন যে অনেক সৌভাগ্য আর আমি এখানে প্রতিজ্ঞা করছি সবাইয়ের জন্য সুখ দুঃখের জন্য আরো ভালো কাজ করার জন্য আমি প্রতিজ্ঞা করছি আমাদের তো মাত্র 5 বছর আইপিএফটি বিজেপি জোটের সরকার 5 বছর এই 5 বছরে আমরা করোনার জন্য চলে গেছে 2 বছর কোনো কিছু ভালো করে কাজই করতে পারছি না বা আগামী দিনে আমরা আরো ভালো কাজ করব মোদিজির স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ এই মূল মন্ত্র নিয়ে আমরা কাজ করব এই কথা বলে আর বেশি আমার হাতে সময় নেই দুঃখিত আমি আপনাদের সাথে অনেক কথা বলার ছিল অনেক আলোচনা করার ছিল কিন্তু আমার সময় নেই আমাকে মাফ করবেন আর এতটুকু বলে আমি আপনাদেরকে আবার ভোট ভিক্ষা চাইছি আমি এই এলাকারই নিয়ে আপনাকে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এই আপিল রেখে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন খুলুমকা একটা সভা চলছিল শ্রদ্ধেয় দাদা ওনাকে আমি উদ্দেশ্য করে কথাটা বলছি এখানে আমি কারোর নাম নিতে আমি চাই না দাদা আপনি যে বললেন আপনার ভাষণের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে তেলেঙ্গানা পাড়াতে যখন আপনি গিয়েছিলেন আমাদের সঙ্গে মিটিংয়ে ছিলেন
তখন গণতন্ত্র কোথায় ছিল? তখন গণতন্ত্র ছিল না, নাকি এই সিপিআইএমের গ্রামবাসীরা জানে না? এক দাঙ্গার পরিবেশ তৈরি করেছিল এই সিপিআইএমে। কারা তৈরি করেছিল? এই কমিউনিস্টের বন্ধুরা। খোয়াই জেলার সমস্ত ক্যাডার মস্তানদেরকে লেলিয়ে এই বাজারে কমিউনিস্ট পার্টির পার্টি অফিস ছিল, এই পার্টি অফিস থেকে সব ষড়যন্ত্র রচনা করা হয়েছিল। কেন বন্ধু? আজকে তো আমরা ক্ষমতায় আছি, সিপিআইএমে কয়টা দাঙ্গা আমরা করেছি দেখাতে পারবেন? কিন্তু ইতিহাস সাক্ষী আছে, এই সিপিআইএমের গ্রামবাসী সেই কালো দিনটাকে ভুলে যায়নি, আর কখনো ভুলবেও না। আপনারা পঞ্চায়েতের দায়িত্বে ছিলেন, কথা সঠিক, কিন্তু পঞ্চায়েতটা পরিচালনা আপনারা করতেন না। পঞ্চায়েতটা পরিচালনা কোথায় থেকে হতো জানেন? এটা আমরা জানি। পঞ্চায়েত পরিচালনা হতো সিঙ্গিচড়া থেকে। তাই তো আপনারা এই সিপিআইএমের কোনো উন্নয়ন করতে পারেননি। আমরা যেমন আমাদের সংঘবঙ্গ নিয়ে পঞ্চায়েত পরিচালনা করছি, পঞ্চায়েত আমরা নিজে খোদ পরিচালনা করছি। আমাদের যে জেলা নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির যে নেতৃত্বরা আছেন, ওনারাও আমাদেরকে নির্ধারিত করতে পারেন না, বলে এটা করো ওটা করবে না। তাহলে একই কথা বলবো আমরা, দাদা আপনি এসে সিপিআইএমের পঞ্চায়েত পরিচালনা করেন। আপনাদের আমলে আপনারা সেটা পারেননি।